আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু টফিটুনস একাডেমি। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে যে কিভাবে সারপ্রাইজড হয়ে যাওয়ার অ্যানিমেশন বা চমকে যাওয়ার অ্যানিমেশনটা, সাডেন চমকে যাওয়ার অ্যানিমেশনটা করতে লাগে ইজিলি ইন অ্যাডোবি অ্যানিমেট। অলরাইট, লেটস স্টার্ট। ওকে, সো নাও উই আর ব্যাক ইন অ্যাডোবি অ্যানিমেট। সো এখানে হচ্ছে যে আমাদের একটা ক্যারেক্টার আছে। এই ক্যারেক্টারটা আমরা এরকম একটা অ্যানিমেশন করতে চাচ্ছি, যেটা হবে হচ্ছে যে সাপোজ মনে করেন যে কোনো কিছু একটা দেখলো, দেখে জাস্ট হঠাৎ করে চমকে উঠবে। তার এক্সপ্রেশনটা মানে সারপ্রাইজ একটা এক্সপ্রেশন হবে। আর বডি মুভমেন্টও একটা সাডেন একটা বডি মুভমেন্ট হবে, লাইক লাফায় ওঠার মতো বা একটু স্ট্রেচড বডি মুভমেন্ট হবে। সো আমরা এখানে স্কোয়াশ অ্যান্ড স্ট্রেচ যে আমাদের প্রিন্সিপালটা আছে, ওইটা প্লাস আমাদের অ্যান্টিসিপেশন, আমাদের সেকেন্ড যে প্রিন্সিপালটা আছে অ্যানিমেশনের, সেটা কিন্তু আমরা ইউজ করবো। সেটা কিভাবে আমি দেখাই দিই। ভয় পাওয়ার কিছু নাই, নামগুলো শুনে অ্যান্টিসিপেশন হ্যান ত্যান, এগুলো খুবই ইজি, আমি আপনাকে দেখাই দিচ্ছি ইজিলি। সো শুরু থেকে ক্যারেক্টারের ভিতরে আমরা যাব, ঠিক সেম আমাদের সেট আপ লেয়ারগুলো আপনারা জানেনই। সো আমি নতুনভাবে দেখাইলাম না। এইখানে আমাদের এটার ভিতরে আছে হচ্ছে লিপ সিম্বলটা, মানে হিট সিম্বলের ভিতরে লিপ সিম্বল, অ্যান্ড তার ভিতরে তো লিপের বিভিন্ন ধরনের মানে পোজগুলো আছেই নর্মাল। তারপরে এখানে আই সিম্বলের ভিতরে আইব্লিং করা আছে, প্লাস এখানে হচ্ছে যে আইব্রোটা যে আছে, এখানে আমাদের দুইটা আইব্রো আছে, একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে যে একটুখানি স্যাড বা একটুখানি লাইক ভিতু টাইপের বা একটু স্যাড আইব্রো বলতে পারেন সেটাকে। এটা অবশ্যই আছে হচ্ছে যে সিঙ্গেল ফ্রেমে। অলরাইট, এখন আমি যদি এটার ভিতরে যাই, শুরুতে আমাদেরকে একটা কাজ করতে লাগবে এখানে। সেটা হচ্ছে যে এই ক্যারেক্টারটা একবার স্কোয়াশ হবে, তারপর হুট করে লাফায় স্ট্রেচ হয়ে আবার নর্মাল পোজে চলে আসবে। তো সেটার জন্য আমাদেরকে শুরুতে মনে করেন যে এইখানে একটা কি ফ্রেম নেওয়া লাগবে। আর আচ্ছা, লেট মি চেক দ্যাট হেড সিম্বলটা যাতে লুপ বা প্লে ওয়ান্স দেওয়া থাকে। ওকে, তারপরে মনে করেন যে সাপোজ আমরা এইখানে আসলাম, আহ, এইখানে সমস্যা নেই, আমরা পরে স্পিডটা কন্ট্রোল করতে পারবো, এটা কোনো বিষয় না। তারপরে সো এইখান থেকে এখানে হচ্ছে স্কোয়াশ হলো, তারপরে এইটুকু মানে এই অংশটাতে খুব স্পিডে লাফায় উঠবে। মনে করেন যে এখানে আমি একটা কিফ্রেম নিলাম, and তারপরে আবার এইখানে নর্মাল পোজে চলে আসবে। Okay, এই চারটা আমাদের কিফ্রেম হয়ে গেল। অ্যান্ড বাই দ্য ওয়ে, এইটা তো হচ্ছে যে খুবই বেসিক লেভেলের একটা অ্যাস্টনিশিং বা সারপ্রাইজিং অ্যানিমেশন। বাট আপনারা যদি বেসিক থেকে একদম হায়ার অ্যাডভান্স লেভেল পর্যন্ত 2D অ্যানিমেশনে মাস্টার হতে চান, অ্যান্ড সেটা দিয়ে যদি আপনারা নিজেদের ক্যারিয়ার করতে চান, সেক্ষেত্রে আমাদের একটা কোর্স রয়েছে এটার উপরে। সেটা হলো টফিটুনস 2D অ্যানিমেশন মাস্টার কোর্স। এই কোর্সে আপনাকে 2D অ্যানিমেশন একদম বেসিক লেভেল থেকে শুরু করে হায়ার অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হচ্ছে। তার পাশাপাশি কোর্সের শেষে 2D অ্যানিমেশনের উপর বেশ কয়েকটি লাইভ প্রজেক্ট থাকছে, এবং আপনাকে 2D অ্যানিমেশনের মাধ্যমে ইনকামের প্র্যাকটিক্যাল গাইডলাইন দেওয়া হবে এই কোর্সে। অ্যান্ড আরেকটা কথা, কেউ কেউ আমাদের এই কোর্সটার পাইরেটেড ভার্সনটা কিনতেছে। প্রথমত, আপনি যদি পাইরেটেড ভার্সন কিনে ঠকে যান, ঠকবেন না এর কোনো গ্যারান্টি নেই, আপনি ঠকে যেতেও পারেন। আপনি ঠকে গেলে কিন্তু সেটা কোনো দায়ভার কিন্তু টফিটুনসের না। আর তাছাড়া আপনি আমাদের জেনুইন কোর্সটাতে পাচ্ছেন 24 ঘন্টা মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সাপোর্ট, আর আপনি সপ্তাহে 5 দিন মেন্টরদের কাছ থেকে সরাসরি 1-to-1 লাইভের মাধ্যমে সাপোর্ট নিতে পারতেছেন, যেটা কিন্তু আপনি কখনোই এই পাইরেটেড কোর্সটাতে পাবেন না, কারণ সেখানে কিন্তু আমরা নাই, সেটা বেচতেছেই অন্য কেউ পাইরেসি করে। এছাড়া আমাদের এই কোর্সে কিছু গুরুত্বপূর্ণ ক্লাস বা কিছু গুরুত্বপূর্ণ টপিক কিন্তু রেকর্ডেড ভাবে রাখা হয়নি। রেকর্ডেড ভাবে সেগুলোকে রাখলে যারা পাইরেসি কিনবে তারাও কিন্তু সেটা পাই যাবে। সো রেকর্ডেড ভাবে সেটা না রাখে সেটা আমরা আপনাকে লাইভে 1-to-1 সাপোর্টের মাধ্যমে শেখাবো। সো পাইরেসি কিনলে আপনি কিন্তু এই কোর্সের মানে মেইন গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আপনি মিস করে যাবেন। অর্থাৎ আপনি সাকসেসফুলি 2D অ্যানিমেশন আমাদেরকে ছাড়া এবং আমাদের সাপোর্ট ছাড়া কখনোই শিখতে পারবেন না। আমাদের জেনুইন কোর্সটিতে অর্থাৎ ToffeeToons.com আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে কোর্সটা কিনবেন আমাদের, সেটা হচ্ছে জেনুইন কোর্সটা, এটা মাথায় রাখবেন। এই কোর্সটাতে আপনারা পাচ্ছেন $5,000 সমমূল্যের প্রিমিয়াম রিসোর্স ফাইল, যেটা আপনি পাইরেটেড কোর্সটাতে পাচ্ছেন না। এছাড়া জেনুইন কোর্সে আপনাকে কোর্স শেষে সার্টিফিকেট দেওয়া হবে, আর আমাদের পক্ষ থেকে জবের অপরচুনিটি দেওয়া হবে, উইচ ইজ রিয়েলি ইন্টারেস্টিং, আপনার জন্য অনেক হেল্পফুল হবে, যেটা কিন্তু আপনি পাইরেটেড কোর্সটাতে পাচ্ছেন না। এক কথা, একটা পাইরেটেড কোর্স থেকে শেখা আর ইউটিউব থেকে শেখা কিন্তু একই কথা, কারণ সেখানেও আপনি কোনো প্রকারের সাপোর্ট পান না। অ্যান্ড এই পাইরেটেড কোর্সটা কেনার পিছনে আপনি যদি 100 টাকাও খরচ করেন, সে টাকাটাও আপনার জন্য ফুললি লস। সো কোর্সের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে আর প্রথম কমেন্টে পিন করা থাকবে, আপনারা সেখান থেকে কোর্সের পেজটিকে চেক আউট করতে পারেন। অলরাইট, এইখানে এখন আমরা কি করব, এই ফার্স্ট কি ফ্রেমটা ছাড়ে সেকেন্ড কি ফ্রেমে আসবো। এখানে জাস্ট আমরা ওইটার মানে এই মানে ক্যারেক্টারটার একটু আমরা হেড সিম্বলটাকে ডিসিলেক্ট করি, তারপর এইটাকে ধরে আমরা একটু এভাবে নিচে নামাই দিব। মনে রাখবেন, আপনি যদি জাস্ট নর্মালি ভাবে ড্র্যাগ করেন তাহলে উপর নিচ দুই দিক থেকে ড্র্যাগ হবে। আপনি যদি অল চেপে ধরে করেন তাহলে শুধুমাত্র যে দিক থেকে ড্র্যাগ করবেন ওই দিক থেকেই মানে জিনিসটা আর কি ইফেক্ট করবে। স্যার মনে করেন যে আমি এখানে জুম ইন, মাঝে মধ্যে আর কি জুম হইতেও সমস্যা হয়। ওকে,
মনে করেন যে আমি এতটুকু এটাকে স্কোয়াশ করে নিলাম, তারপরে হেডটাকে আমি হালকা নিচে নামাই দিলাম। আপনার চাইলে হেডটাকেও হালকা একটু করতে পারেন, সমস্যা নেই। নিচে নামাই দিলাম, একটুখানি কি হলো, এটা স্কোয়াশড হয়ে গেল। আমি এটাকে আরেকটু নিচে নামাই দিই। আই থিঙ্ক দিস ইজ টু মাচ, এটা একটু বেশি হয়ে গেছে। এটা লেট মি ডু দ্যাট লাইক দ্যাট। ওকে, এখানে এটা নামলো। আচ্ছা, এবার যেটা হবে আমাদের এই পর্যায়ে, এই যে এখান থেকে এটা নামলো না, এরপর কি হবে একদম, ওকে, এবার হবে কি একদম নর্মাল পোজে থাকবে না। এবার আমরা কন্ট্রোল এ চাপবো, তারপরে এটাকে ডিসিলেক্ট করবো শিফট চেপে ধরে, তারপরে এইবার এটাকে একটু লম্বা করে দিব হালকা। চাইলে একটুখানি এই দিকেও স্কুইজ করতে পারেন। আমি সবকিছু কিন্তু অল্ট চেপে ধরে করতেছি যাতে একদিকে ইফেক্টটা পড়ে। তারপর জাস্ট এইভাবে, ঠিক আছে, এটা হালকা একটু লম্বা করতে পারেন। এই অ্যাঙ্কার পয়েন্টটা যাতে একদম এই জায়গাটাতে থাকে। এই যে এটাকে আরেকটু আই গেস উপরে করলে ভালো হবে। সো লেট মি ডু দ্যাট। এটা আমি এই দিক স্কুইজ না করে এটাকে আমি একটু এই দিকে স্কুইজ করতে যাচ্ছি। আই গেস সেটা একটা বেটার ইফেক্ট দিবে। ওকে, আই থিঙ্ক দিস ইজ রাইট। ওকে, এই যে এটা হচ্ছে আমাদের গেল ফ্রেমগুলো। এখন আমরা মাঝখানে সিম্পলি কি করবো আপনারা জানেন, ক্লাসিক টুইন অ্যাপ্লাই করে দিব। এবার দেখি কি অবস্থা। ওকে, এইটা এখন সবই ঠিক আছে, বাট আমাদের স্পিডের প্রেডিকশনটা ভুল ছিল। আরেকটা কাজ করা যেতে পারে, মাথাটাকে আরেকটু উপরে উঠে নিতে পারে। এই যে, এখানে একদম সব পারফেক্ট, শুধু আমাদেরকে স্পিডটাকে কন্ট্রোল করতে হবে। সো আমরা যেহেতু স্পিডটাকে বাড়াবো, ওই জন্য যেটা করবো, এই সবগুলা কি ফ্রেমকে আমরা চাইলে সিলেক্ট করতে পারি এইভাবে। আপনারা চাইলে এইভাবে সিঙ্গেল ভাবেও ড্র্যাগ করতে পারেন, সিলেক্ট করে লাইক দিস। এভাবে চাইলে ড্র্যাগ করে আপনার স্পিড কমাইতে পারেন। ফ্রেমের মাঝখানে গ্যাপ কমাইলে অবভিয়াসলি স্পিড বাড়বে। বাট আমরা চাইলে কিন্তু এটা আরেকটা ওয়েতে করতে পারি, যেটা আপনারা চাইলে করতে পারেন। সবগুলোকে সিলেক্ট করবেন ফার্স্ট থেকে লাস্ট কি ফ্রেম পর্যন্ত, তারপর জাস্ট একটু এখানে মাউসের কার্সরটাকে আনবেন, তারপর দেখবেন যে এরকম একটা অ্যারো চিহ্ন আসে, এই যে এরকম একটা অ্যারো, তারপর এটাকে জাস্ট ভিতরে ড্র্যাগ করবেন, তাহলে দেখবেন যে স্পিডটা বাড়া যাবে। আমি এতটুকু বাড়াই দিই। অ্যান্ড হেড সিম্বলের কি ফ্রেমগুলো আমরা পরে ঠিক করতেছি, সমস্যা নেই। আচ্ছা, তো এই ফ্রেমটাতে আমার মানে মনে হয় যে একটুখানি সমস্যা হয়েছে, এটাকে আরেকটু লাইক লম্বা করা দরকার। এটাকে একটু, হ্যাঁ এটা এবার মোটামুটি চলে, মানে অলমোস্ট পারফেক্ট। বাট এটাকে আই গেস আর একটুখানি ফাস্ট করা যায়, সমস্যা নেই। আপনার যদি এখানে 60 FPS এর টাইম লাইনে যদি কাজ করেন, তাহলে আপনাদের মানে কি ফ্রেমগুলোর মধ্যে আরো বেশি চেঞ্জেস আনতে পারবেন। এই যে এটা একদম পারফেক্ট আছে। অ্যান্ড এইখানে আমি চাইলে কিন্তু এই যে হেড সিম্বলের ফ্রেম নাম্বারগুলোকে ঠিক করতে পারতাম। যেমন এখানে দেখেন, এখানে হেড সিম্বলের ফ্রেম নাম্বারটা হচ্ছে 32 হয়ে আছে, বাট আমাদের মেইন টাইম লাইনের ফ্রেম নাম্বার কিন্তু 27। আমি চাইলে এটাকে চেঞ্জ করে 27 করতে পারি, চেঞ্জ করলেই হয়ে যাবে। বাট এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যেটা আর কি মানে লাইক মিলে গেছে জাস্ট কোইন্সিডেন্টলি। সেটা হচ্ছে যে এখানে আইব্লিংটা আমাদের এই লাফানোর সাথে কিন্তু কমপ্লিটলি ম্যাচ হয়ে গেছে। এটা কিন্তু জাস্ট মানে অটোমেটিক্যালি হয়ে গেল জাস্ট স্পিডটা বাড়ানোর কারণে। হেড সিম্বল নাম্বার কিন্তু এই নাম্বার সাথে কিন্তু মিলে নাই। সি, আপনার যদি এরকম কিছু না হয় তাহলে কোনো মানে সমস্যা নেওয়ার দরকার নাই। আপনারা জাস্ট এখান থেকে হেড সিম্বলের নাম্বারটাকে এই নাম্বারের সাথে ম্যাচ করে চেঞ্জ করে দিবেন প্রত্যেকটা কি ফ্রেমে। যদি আপনারা আপনাদের কি ফ্রেমটা এইভাবে মুভ করেন, যেটা আমি করলাম আর কি, যেটা মানে স্পিডটা যে বাড়াইলাম, সেটা করলে আপনারা এই কাজটা করে নিতে পারেন। অথবা ভিতরে একটা কাজ করলেই হবে, জাস্ট এই ক্লাসিক টুনের মাঝখানে এরিয়াটুকু সিলেক্ট করে এখান থেকে সিঙ্ক সিম্বল নামে অপশনটা অন করে দিবেন। তাহলে যেটা হবে, আপনাদের এই ফ্রেন্ড নাম্বারগুলা মেইন টাইমলাইনের ফ্রেন্ড নাম্বার সাথে কিন্তু ম্যাচ হয়ে যাবে। আচ্ছা, ম্যাচ করার পরও আমাদের নাম্বার টাম্বার সব কিছু ঠিকই আছে। আমি জাস্ট এই লাস্টের ফ্রেম নাম্বারটার সাথে এটার নাম্বারটা ম্যাচ করে দিই। এখানে 38, বাট এখানে 50। এখানে আমাদের লাগবে হচ্ছে যে 38। ওকে, দ্যাটস পারফেক্ট। আপনারা বলতে পারেন যে আপনার আইবলিংটা তো একদম পারফেক্টলি ম্যাচ হয়ে গেল। সেটা হচ্ছে যে মানে কমপ্লিটলি অটোমেটিক্যালি হয়ে গেছে আর কি, এটা ইন্টেনশনাল না। আপনারা যদি এটাকে ইন্টেনশনালি ম্যাচ করতে চান আর ম্যাচ যদি না হয়,
সেক্ষেত্রে আপনারা হেড সিম্বলটার ভিতরে যাবেন, সেম টাইম যাতে হয়, আবারও আই সিম্বলটার ভিতরে যাবেন, সেটা যদি সেম টাইম হয়। তারপর জাস্ট আপনাদের আই ব্লিংটা, চোখ বন্ধ করার যে জায়গাটা, ওই জায়গাটা আর এই স্কোয়াশ হওয়ার জায়গাটা যাতে একদম সেম টাইমে হয়। এইভাবে আপনারা আপনাদের আই ব্লিঙ্কের ফ্রেমগুলোকে সেট করে রাখবেন, যেটা আমার অটোমেটিক্যালি মিলে গেল কোইন্সিডেন্টলি, বা আপনাদের হয়তো বা নাও মিলতে পারে, সেটা আপনারা আর কি অ্যাডজাস্ট করে নিলেই হয়ে যাবে, সিম্পল জিনিস। এবার দেখেন আমাদের সবই ঠিক আছে, ওকে, সবই ঠিক আছে, পর আমরা তো এক্সপ্রেশনই নাই, সো আমাদের কি লাগবে এখানে, এক্সপ্রেশনটা লাগবে। সো যখনই এইভাবে লাফাচ্ছে, আমি এইখানে হচ্ছে যে একটা কাজ করতেছি, জাস্ট এই অবস্থাতে আমি হেড সিম্বলটার ভিতরে যাচ্ছি, আবার আই সিম্বলের ভিতরে গেলাম, তারপর এখানে আইব্রো যে লেয়ারটা আছে, এই যে ব্রো যে লেখা আছে সেটা যে আইব্রো, এখানে আমি একটা F6 নিয়ে নিলাম, তারপর এই যে আইব্রো এর ফ্রেম নাম্বারটাকে আমি 2 করে দিলাম, এটা আমাদের চেঞ্জ হয়ে গেল। এবার আমাদের আই সিম্বলের ভিতরে এক্সপ্রেশনে কাজ করা তো শেষ। আসলে কি শেষ? না, শেষ কিন্তু হয় নাই। এখানে আমাদেরকে আরেকটা কাজ করতে লাগবে। আমাদের এখান থেকে আই বলটাতেও একটা F6 নেওয়ার লাগবে। তারপর একটু সামনে আসবো, কারণ আই বলটা এগুলা দিয়ে ঢাকে গেছে। একটু সামনে আসি। এবার আমরা কি করব? এই আই বল দুইটাকে সিলেক্ট করে একটু ছোট করে দিব। মানে যখন অবাক হয়ে যায় একটা মানুষ, মানে একটা কার্টুন ক্যারেক্টার আর কি, তখন যেটা হয় যে এরকম করে যদি আমরা আই বলগুলোকে যদি ছোট করে দেই, তাহলে জিনিসটা দেখতে আরো লাইক রিফাইন্ড লাগে, আর আপনাদের অ্যানিমেশনটা একটু কিন্তু দেখতে ভালো লাগে। ওকে, এই যে এটা কিন্তু আমাদের হয়ে গেল। এখন অটোমেটিকলি মনে হচ্ছে যে সে কিন্তু সারপ্রাইজ। আরেকটা জিনিস চেঞ্জ করা বাকি আছে। ঠিক ওই টাইমটাতেই ওই কি ফ্রেমটার সামনে নিজের প্লেয়ারটাকে রাখবেন, তারপরে জাস্ট এক ধাপ বাইরে আসবেন, মানে আপনার লিপ সিম্বলটা যেখানে আছে সেখানে আসবেন। ঠিক সেই লিপের যে লেয়ারটা আছে, সরি, ঠিক ওই লেয়ারে একটা F6 নিয়ে নেবেন ওই একই টাইমে, অর্থাৎ 28 নম্বর ফ্রেমে। এইখানে আপনাদের লিপের যে মানে পোজটা, সেটাকে কিছুটা এইরকম দেওয়ার ট্রাই করবেন, যে এরকম মানে মুখটা গোল করে আছে, সর্ট অফ লাইক দ্যাট। তাহলে আর কি এক্সপ্রেশনটা একটু ইনহ্যান্সড হয়ে যায়। আমি একটু বাইরে আসি, লেটস সি দ্য হোল অ্যানিমেশন। একদম মানে জেনুইনলি পারফেক্ট। ওকে, আমি এটাকে একটু বড় করে নিই ক্যারেক্টারটাকে, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। ওকে, নাও লেটস প্লে দ্যাট। সি, এটা কিন্তু আমাদের ডান। এটাকে আমি একটু লুপ আকারে প্লে দিই। ওকে, সো এইভাবে হচ্ছে যে অ্যাডোবি অ্যানিমেটে খুবই ইজিলি মাত্র কয়েকটা কি ফ্রেম আর হচ্ছে বেশ কিছু এক্সপ্রেশনাল লিপ ইউজ করে ক্যারেক্টারের সারপ্রাইজড বা অ্যাস্টনিশিং বা চমকে যাওয়া যাই বলেন অ্যানিমেশন তৈরি করতে হয়। এটা কোনো নাম আমি দিচ্ছি না, বাট এই অ্যানিমেশনটা আপনাদের ট্রাস্ট মি যত জায়গায় কাজে লাগবে সেটা আপনারা এখন কল্পনা করতে পারতেছেন না, অথবা হয়তো কল্পনা করতে পারতেছেন যদি আপনারা আর কি আগে থেকে সেটা করে থাকেন। তো নেক্সট ক্লাসে আবারও সবার সাথে দেখা হচ্ছে। এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই, এই ক্লাস যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবভিয়াসলি এই ভিডিওটাকে একটা লাইক দিবেন। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সাবস্ক্রাইব করার পরে পাশে থেকে বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে আপনার নেক্সটের সকল নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। অলরাইট, সি ইন দ্য নেক্সট ভিডিও অ্যান্ড স্টে সেফ। গুড বাই।